আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব হোমমেড মোমো রেসিপি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম সাবাস ডে টুডে থেকে। আমি প্রথমে 3 চামচ ময়দা নিয়ে নিয়েছি, তারপর 1 চামচ কর্নফ্লাওয়ার, 1 চিমটি লবণ আর কুসুম কুসুম গরম পানি দিয়ে এটা সুন্দরভাবে মিক্সড করতে হবে। এটা রুটির জন্য গোল্লা করতে হবে। তারপর এটা একটু রেস্টে দিয়ে রাখতে হবে। এদিকে আমি কিছু চিকেন টিস্যুতে পেঁচিয়ে রেখেছিলাম পানিটা ঝরার জন্য। এদিকে আমি সুন্দর করে কুচি কুচি করে কেটে নিচ্ছিলাম। এটা যত কুচি হবে তত মজা লাগবে। ব্লেন্ডারে করলে বেশি ব্লেন্ড হয়ে যায়, এই জন্য আমি ছুরি দিয়ে কুচি কুচি করলাম। তারপর আমি একটা গাজর গ্রেটারে গ্রেট করে নিই। তারপরে কিছু পেঁয়াজও এরকম গ্রেটারের মাধ্যমে গ্রেট করে নিচ্ছিলাম। এটা আমি আর ছুরি দিয়ে কাটি নাই, গ্রেটারই গ্রেট করেছি। এদিকে কিছু রসুনও চিকন চিকন করে ছুরি দিয়ে কেটে নিচ্ছিলাম। কাঁচামরিচ কিছু কেটে নিয়েছিলাম। সবগুলো উপকরণ আমি সুন্দরভাবে গ্রেট করে একসাথে মিক্সড করছিলাম। তাতে আমি আবার একটু আদা রসুন পেস্ট দিয়ে দিলাম, সাথে দিয়ে দিয়েছিলাম একটু সয়া সস। সসে যেহেতু লবণ আছে এই জন্য লবণটা বুঝে শুনে দিতে হবে, না হলে বেশি হয়ে যাবে। তারপর আমি 1 চিমটি গোলমরিচ গুঁড়া দিয়ে দিলাম। ওটা সুন্দরভাবে মিক্সড করে আমি এখন ময়দার ডোটা দিয়ে ছোট ছোট রুটি বানানো ট্রাই করছিলাম। এই পর্যায়টা অনেক ফানি হয়ে গিয়েছিল, তার কারণ কোনোভাবেই ময়দা দিয়ে রুটি বেলতে পারছিলাম না। এটা বাংলাদেশের মানচিত্রের মতো হয়ে গিয়েছিল। তারপরে ওই কোনোভাবে ছোট ছোট করে কেটে নিয়ে এভাবে মোমোর শেপ দিচ্ছিলাম। যদিও মোমোর মতো পারফেক্টলি শেপ হয়নি, তারপরও আমি যেভাবে পেরেছি ওভাবে দেওয়ার ট্রাই করেছি। আমার আসলে এই রুটি বানানোটাই সুন্দর হচ্ছিল না। এটা যদি সুন্দর হতো তাহলে মোমোটা দেখতেও অনেক বেশি সুন্দর হতো। তারপর আমি ট্রাই করেছি এটাকেই সুন্দরভাবে কমপ্লিট করার জন্য। এদিকে আমি 2টা শুকনা মরিচ ইন্ডাকশন চুলার উপরে দিয়ে জাস্ট একটু পুড়িয়ে নিচ্ছিলাম, কারণ আমার দরকার শুকনা মরিচ পোড়া। এবার এই শুকনা মরিচটাকে আমি খুব সুন্দরভাবে একটা বাটিতে নিয়ে এগুলোকে অনেক সুন্দরভাবে গুঁড়া করছিলাম, কারণ আমার দরকার চিলি ফ্লেক্স। এখন এই গুঁড়াটার মধ্যে 1 চিমটি শুকনা মরিচ গুঁড়া দিয়ে দেই, সাথে দিয়েছিলাম কিছুটা সয়া সস। আর এদিকে চুলার মধ্যে তেল আর রসুন সুন্দরভাবে একটা ভাজা ভাজা করে এই তেলটাকে এই শুকনা মরিচের মধ্যে দিয়ে দেই। এটা হয়ে গিয়েছিল মোমোর সস। এদিকে আমি মোমো স্টিম করার জন্য প্রথমে একটু পানি গরম করতে দিয়ে দেই, আর স্টিমারে আমি সুন্দর করে একটু অয়েল ব্রাশ করছিলাম মোমোগুলো বসার জন্য। এই তো তারপরে সুন্দরভাবে প্রত্যেকটা মোমো স্টিমারের উপরে দিয়ে দেই। দেওয়ার পরে আমি ঢাকনাটা দিয়ে ঢেকে দেই। এখানে অলরেডি কুক হয়ে গিয়েছে। তারপর আমি ইফতারের টাইমে সুন্দরভাবে প্রত্যেকটা মোমো উঠিয়ে নিলাম। মোমোগুলো দেখতে যেমনই হয়েছে খেতে অনেক বেশি মজা হয়েছে। আজকের ইফতারে আমরা ভাজা পোড়া না বানিয়ে এরকম হেলদি উপায়ে চিকেন মোমো বানিয়ে নিলাম। আপনারাও চাইলে ইফতারে ট্রাই করতে পারেন। এই তো মোমোর সসটা দিয়ে মোমোটা খেতে অনেক বেশি মজা ছিল। আজকের ভিডিওটা এতটুকু। আপনারা সবাই ভালো থাকবেন। দেখা হবে অন্য কোনো দিন আমার লাইফের কোনো অংশ বিশেষ নিয়ে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।